শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে। সাথে সাথে জানাই দীপাবলির শুভেচ্ছা। এইভাবে আপনারা নারকেল নাড়ু বানিয়ে খাবেন। কত সুন্দর হয়েছে দেখুন। কিছু টিপস দিলাম। নমস্কার। আজ বানাবো নারকেল দিয়ে দীপাবলির নারকেল নাড়ু। হয় আপনারা দেখে নেবেন কি কি লাগবে, দেখে নিন। 3টে নারকেল নিয়েছি আর 700 গ্রাম চিনি নিয়েছি, কয়েকটা এলাচ নিয়েছি। তাহলে নারকেল নাড়ু 3টে নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল নাড়ু বানাবার জন্য। আর এই 700 গ্রাম চিনি নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার একে একে দিয়ে দেব। নারকেলটা দিয়ে দিয়েছি কড়াতে। এবার চিনিটা দিয়ে দেব। চিনিটা মিশিয়ে নিতে হবে। সবসময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন নারকেল নাড়ু বানাবার জন্য। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এইভাবে ঘন ঘন নাড়তে হবে। চিনিটা গুলে গিয়েছে নারকেলের সঙ্গে, ভালো করে মেখে গিয়েছে। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এই নাড়া চলছে। সবসময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, তাহলে সন্দেশটা সাদা হবে, দেখতেও সুন্দর হবে। কিছু টিপস নিয়ে এই নারকেল নাড়ুটা বানাচ্ছি, আপনারা ভালো করে দেখে নেবেন। পারফেক্টভাবে নাড়ু বানাতে গেলে, নারকেল নাড়ু বানাতে গেলে এই টিপসগুলো ফলো করবেন। কিভাবে বানাচ্ছি, তাহলে নাড়ুটা সাদাও হবে, দেখতে সুন্দর লাগবে। এইভাবে বানাতে হবে। নারকেল ও চিনিটা এইভাবে নাড়তে নাড়তে খুন্তিতে যখন বসে যাবে, এবার এলাচটা দিয়ে দেব। গুঁড়ো করা এলাচটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। সবসময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন, নাহলে নাড়ুটা ভালো হবে না, সাদাও হবে না। কত সুন্দর হয়েছে সাদা। নারকেল নাড়ু বানাবার জন্য নারকেল আর চিনিটা ভালো করে পাক করে নিয়েছি এলাচ দিয়ে। এবার নাড়ুটা বানিয়ে নেব কড়া থেকে নামিয়ে। আপনারা দেখে নিন। এটা আমার মা আজ 40 বছর ধরে নারকেল নাড়ু বানাচ্ছে লক্ষ্মী পুজোর জন্য। আমার মা এসছে মৌসুমি রান্নাঘরে। আমার মার বয়স প্রায় 78 বছর। আমার খুব আদরে মা। নারকেল নাড়ুগুলো হাতে জল দিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে সবগুলো। এই বানিয়ে নেওয়া চলছে। মৌসুমি রান্নাঘরে নারকেল নাড়ুগুলো বানানো চলছিল, বানানো হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর হয়েছে, সাদা ধবধবে হয়েছে। এরকম নিত্য নতুন নাড়ু বা বিভিন্ন রকমের রেসিপি
পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। নমস্কার।